আসসালামাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি 40 সাইজের সহজ নিয়মে কামিজ কাটিং নিয়ে আসছি। প্রথমে কাপড় 3 পিসটা এমন থাকে, তারপর আতাটা আলাদা করে ফেলবেন, তারপরে কামিজের জোড়াটা খুলে ফেলবেন। খুলে ফেলার পরে দুইটা পার্ট সমানভাবে, কোনো কুচকান না থাকে, সমানভাবে বিছিয়ে নেবেন। বিছিয়ে নেওয়ার পরে এখানে বেঁকা সাইডগুলো সুন্দর মতন কাটিং করে ফেলবেন। কাটিং করার পরে 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য কাপড় রেখে তারপরে ফুটের মাপ নেবেন 7 ইঞ্চি, আর আলমোড়ার মাপ নেবেন 7 ইঞ্চি। 7 ইঞ্চি নিয়ে এটা সুন্দর করে শেপ কাট দিয়ে দাগ দিয়ে দেবেন। এরপর পুট থেকে হিপের মাপ পর্যন্ত 21 ইঞ্চি নিব, 15 ইঞ্চি হিপের মাপ। বগল থেকে হিপের মাপে এভাবে ধরলে 15 ইঞ্চি। তারপরে এর মাঝ বরাবর পিতাটাকে 15 ইঞ্চির মাঝ বরাবর পিতাটাকে রেখে মাঝখান দিয়ে একটা দাগ হবে, এটা হবে। আর তারপরে এখানে বডির মাপ নিব আমাদের 40 4 ভাগের একবার করলে 11 মাপ টিকবে। 2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য বেশি নেবেন। অবশ্যই কাপড় 2 ইঞ্চি 1.5 ইঞ্চি বেশি রাখবেন, ঠিক আছে। তারপরে মাঝ বরাবর দাগটাতে ওইখানে 10, 40 4 ভাগ করলে এখানে 10-এর 2 ইঞ্চি বেশি নেবেন। এখান দিয়েও 2 ইঞ্চি বেশি নেবেন, 10। তারপর নিচেও একই সমান 11 সেলাই মার্জিনের জন্য 2 ইঞ্চি বেশি। তারপর নিচে আপনার বাড়তি সাইজটা কাটিং করে নেবেন। কাটিং করার পরে এই 12টা টিকবে। এরপর সুন্দর করে শেপ করে নেবেন। তারপর অবশ্যই দাগগুলাতে একটু কাটিং করে নেবেন, দেন ঠিক রাখবেন যেন সেলাই করার সময় কোনো ব্যাস কম না হয়, ঠিক আছে। তারপরে আমার কাটিং করে ফেলছি। কাটিং করার পরে হাতা সমান করে রেখে 3 ইঞ্চি মাপ দিয়ে কাটিং করে নেব। গলা বক্রম দিয়ে রেডি করে নিছি।